হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। আমি শতরূপা আবার এসে গেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা কিন্তু ভীষণ স্পেশাল। কেন জানো? আজ আমি আমার বাবার বাড়িতে যাচ্ছি, মা বাবার বাড়িতে, কুচবিহার ডিস্ট্রিক্টের মাথাভাঙাতে। আর সেখানে আমাদের দুর্গাপুজো হয়। তো আজকে থেকেই মেইনলি দুর্গোৎসব আমাদের জীবনে শুরু। তো এই মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার না করলে তো আমি পারবোই না। এতদিন তোমাদেরকে বলেছি, তোমাদের সাথে ছবি শেয়ার করেছি, এইবার প্রথমবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। ওখানে আমার মা বাবা থাকে, আমার বড় কাকা কাকিমা থাকে, ছোট কাকা কাকিমা থাকে, ছোট কাকুর মেয়ে থাকে, আর বাদ বাকি কাজিনরা সবাই চাকরি সূত্রে, বিবাহ সূত্রে বাইরে। এবার যতজন পেরেছে এসে গেছে যথারীতি পুজোকে উপলক্ষ করে। তো তোমাদেরকে দেখাবো আমরা কেমনভাবে পুজো এনজয় করি। তো আমার সাথে থেকো, কিভাবে আমরা কি করি তোমাদের সাথে শেয়ার করব। শুভ শারদিয়া সবাইকে, খুব ভালোভাবে পুজো কাটিও। থ্যাংক ইউ। মাথাভাঙায় যাওয়ার পথে আমরা ময়নাগুড়িতে একটা ছোট্ট ধাবাতে এসে গেছি লুচি পুরি খেতে। যেহেতু 8:30টার সময় আমরা রওনা হয়েছি, তাই ব্রেকফাস্ট করার সময় হয়নি। তো এখানে বসে আমরা এখন তিনজনে একটু ব্রেকফাস্ট করে নেব। এই আমরা এসে গেছি বাড়িতে, মাথাভাঙাতে। এই দেখো, এই আমরা নামছি, তারাও দেখাই সামনে। আমার বোন শুভ শারদিয়া। কেমন আছিস? ভালো আছি বাবা। আয়, কোথায় কাকিমারা? কালকেই আসবে। কেউ নামে নাই, কেউ আসে এই যে এক্সাম ছিল তো শুনলাম। তারপর হ্যাঁ, কালকে লাস্ট। কালকে ও দেখি তোমার টয়লেটটা একটু দেখি। এই হচ্ছে রিয়া, আমাদের বাড়িতে থাকে। এই আমার ছোট বোন ঝিমলি। এটা আমি পুজো উপলক্ষে বস্ত্র বিতরণ চলছে। ওই দেখো বাবা বসে আছে। শুভ শারদীয়া উপলক্ষে শাড়ি বিতরণ চলছে। বাবা দেখেছে দুর্নাকে, হাত নাড়ছে তাই। দেখো সবাই তো খুশি। বাবা ডাকছে, আমি একটু সামনে যাই, এই শুভ কাজে একটু যোগদান দেই। এখানকার লোকাল কাউন্সিলর সাথে বসে রয়েছে বাবা। হ্যাঁ হ্যাঁ বাবা। বাড়িতে এসে মোটামুটি একটু ফ্রেশ হয়েই চলে এসেছি ছোটো কাকিমাদের ঘরে। ছোটো কাকিমাদের ঘরে দেখো বেশ একটা ছোটোখাটো আসর বসে গেছে, আমার বোনরাও আছে। কি হচ্ছে যেন, এখানে গান প্র্যাকটিস হচ্ছে। হ্যাঁ, নবমীতে আমাদের বাড়ির থেকে একটা ফ্যামিলি প্রোগ্রাম, সেখানে সবাই সেটা তো এখানে গান প্র্যাকটিস করছে সেদিনের জন্য। আজকে থেকেই মহড়া শুরু, আর গল্প আড্ডা প্র্যাকটিস সব কিছু মিলে পুজোর আমেজে আমরা ভরপুর হয়ে আছি। এই দেখো, মহাষষ্ঠীর শুভ আরম্ভ মা বাবা দুজনে মিলে করছে ঘট পুজো করে।
বাবা তো পুজো আরম্ভ করে দিয়েছে। আমার বাবারা 3 ভাই, বাবা আমার সবচেয়ে বড়, আর এই হলো আমার সবচেয়ে ছোট কাকিমা। আমার বাবাদের 3 ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট ভাই এই যে আমার ছোট কাকু। আর এই যে তুন্না, একে তো তোমরা সবাই চেনো, আমার সোনা মা। এবার বাইরে গেটের সামনেটা একটু এগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এত সুন্দর আয়োজন, এত সুন্দর আলোকসজ্জা, বেশিরভাগটাই আমার মায়ের উদ্যোগে। এই হচ্ছে আমাদের ষষ্ঠীর সন্ধ্যা। মোটামুটি অনেকেই এখানে আসর বসিয়ে দিয়েছে। সব কাকিমারা এখানে, বাচ্চারা গল্পে ব্যস্ত। এই মুহূর্তে ঢাক পাচ্ছে না, তাই জন্য তোমাদের সাথে কথা বলতে পারছি। বড়দের ছবি তুলে দিচ্ছি। এখানে মা ব্যস্ত ফল প্রসাদ বিতরণে। ফল প্রসাদ রেডি করবে, বিতরণ এখনো শুরু হয়নি। আমাদের এখন ফটো তোলাতুলি চলছে, হাসাহাসি আড্ডা। ঢাকিও বসে আছে, সুন্দর গান হচ্ছে। ব্যাস, আর কি চাই ষষ্ঠীর সন্ধ্যাতে? এর চেয়ে বেশি কী চাই? এই সময়টার জন্যই তো সারা বছর অপেক্ষা করি। এই গল্প, এই আপনজনের মুখের হাসি, টুকটুক করে লোকও আসে জানো তো দেখতে। সপ্তমী থেকে তো অনেক আসবে। আর বাড়ির পুজো দেখতে সবাই খুব ভালোবাসে। জামাইয়ের সাথে কাকিমাদের আড্ডা দেখো। খুব ভালোবাসে সঞ্জীবকে কাকিমারা। সঞ্জীবও। আরেকজন এখন ঘুরতে বেরোবে একটু, তাই কাকিমা একটু ঠিকঠাক করে দিচ্ছে। এই প্রসঙ্গে তোমাদেরকে বলে রাখি, আমার বাবা কিন্তু কোনো পার্টির সদস্য নয়। বাবা একজন গণ্যমান্য ব্যক্তি হিসাবে ভীষণভাবেই জনপ্রিয়। শুধু বাবা নয়, আমাদের পরিবারই। তাই যখনই কোনো সমাজসেবামূলক কাজ হয়, বাবার ডাক পড়ে, আর বাবা তাতে না করে থাকতে পারে না। সেটা তোমরা সবাই জানো। তো চলো, কালকের আরেকটা সুন্দর দিনের অপেক্ষায় রইলাম। মহাসপ্তমীও তোমাদের সবার সাথে শেয়ার করব। সঙ্গে থেকো। Thank you. Bye bye.